গরম বেড়ে গেলে বাড়ে বিদ্যুতের চাহিদা। এবছর তীব্র দাবদাহে চাহিদা অনেকটা বেড়েছে। তবে রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র ও হালকা শিল্প খাতে এখনও দেখা দেয়নি তেমন লোডশেডিং। বিপণী বিতান ও কারখানা সংশ্লিষ্টরা জানান, দিনে বিদ্যুৎ থাকে না 20 থেকে 30 মিনিট। আর বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি কেনায় নগদ অর্থের সংকট থাকায় ব্যয় সাশ্রয়ী ভূমিকায় বিদ্যুৎ বিভাগ। বিস্তারিত ইফতেখারের রিপোর্টে। সপ্তাহখানেক ধরে তীব্র তাপদাহে পুড়ছে দেশ, পুড়ছে রাজধানী। তাপপ্রবাহের সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের চাহিদা। চলতি সপ্তাহে একদিনে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা 16,500 মেগাওয়াট। বিপরীতে সর্বোচ্চ 16,233 মেগাওয়াট উৎপাদন সম্ভব হয়েছে। তবে রাজধানীর বিভিন্ন কারখানা ঘুরে দেখা যায় কাজ করছেন শ্রমিকরা। তারা জানান, এবার লোডশেডিং এর মাত্রা কম। মাঝে মধ্যে আর কি 10-15 মিনিটের জন্য যায়, আবার চলে আসে। মনে করেন যে দেখা যাচ্ছে সপ্তাহে 2-1 দিন হয়তো 1 ঘন্টা থাকে না, সেটাই দেখা গেছে অনেক 2-3 বার যায়, আবার অনেক সময় একবার যায়, কিন্তু কারেন্ট যায় না যে তা না, কারেন্ট যায়। এখন মনে করেন কারেন্ট গেলে পরে যদি টাইম তারা বেশি নেয় তো আমাদের অসুবিধা হয় এই কাজ করতে। রাজধানীর বিভিন্ন মার্কেট আর বিপণী বিতানের দোকানিরাও জানান, পর্যায়ক্রমে লোডশেডিং হচ্ছে। রাত 8টায় বন্ধ হয়ে যাবে সব বিপণী বিতান। দিনে একবার দুবার কারেন্ট চলে যায় আমাদের এখানে। লাইনটা আপনার গুলাতে লোড কুলাতে না পারে, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে এক সাইড বন্ধ করে এক সাইড চালু করে এরকম। আবার অনেক সময় দেখা গেছে লোডশেডিং পুরোটাই হয়ে যায়, মানে কারেন্ট চলে যায়। 8টা পর্যন্তই মার্কেটে কারেন্ট থাকবে, এরপরে মার্কেটে কর্তৃপক্ষই কারেন্ট অফ করে দেবে। পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বলছেন, 20,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে। তবে জ্বালানি খরচ নিয়ন্ত্রণে কিছুটা রক্ষণশীল বিদ্যুৎ বিভাগ। আমাদের যে উৎপাদনের জন্য যে জ্বালানির প্রয়োজন, সেই জ্বালানির সরবরাহের ক্ষেত্রে আমরা একটু বলতে পারেন যে কিছুটা কনজারভেটিভ ওয়েতে আমরা আগাচ্ছি। একে তো হলো যে বৈশ্বিক জ্বালানির একটা সংকট তো আমাদের আছে, যেহেতু আমদানি করি আমরা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আপনারা জানেন যে একক ক্রেতা হিসাবে তাদের যে গড় ক্রয় মূল্য এর থেকে বিক্রয় মূল্য কম, কারণ আমরা 1,70,00,000 গ্রাহকরে, যাদেরকে আমরা বলি লাইফ লাইন গ্রাহক, প্রায় অর্ধেক দামে তাদেরকে আমরা বিদ্যুৎ দিই। এরকম সাবসিডি অনেক ক্ষেত্রে দিতে হয়। ফলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটা ক্যাশ ক্রাইসিস যাচ্ছে, এবং এর ফলে যারা বিদ্যুৎ উৎপাদক, যাদেরকে আমরা আইপিপি বলি, তাদেরকে আপনার যে পে করতে গিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অনেক ক্ষেত্রেই তাদেরকে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। সেই কারণে আমরা কিছুটা বলতে পারেন যে এই ক্ষেত্রে আমরা একটু এমনভাবে স্ট্র্যাটেজি নিয়েছি যে চাহিদার বাড়ার সাথে সাথে আমরা উৎপাদনটাকে বাড়াবো। যেমন করে ধরুন, যেদিন 16,233, তার আগের দিন ছিল 16,000 কাছাকাছি, এর আগে 15,000। তো আগামীতে যদি বাড়ে, আমরা একটাই বলতে পারি যে চাহিদা হলো আমাদের, যেটা আমরা এই বছর ধারণা করেছি যে 17,500 মেগাওয়াট পর্যন্ত চাহিদা উঠবে। তবে চাহিদা বৃদ্ধির সাথে উৎপাদনও বাড়ানো হবে বলে জানান এই কর্মকর্তা। 16,233 ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। 16,700 মেগাওয়াট